এখনও উচ্চ মাধ্যমিকের গণ্ডিও পেরোয়নি। পড়াশুনো করতে খেতে ভুলে গেলেও মোবাইল আসক্তি ভোলার নয়। স্কুলের মধ্যে মোবাইলের রিল তৈরির অভিযোগে কয়েকজন ছাত্রছাত্রীর মোবাইল আটক করে স্কুল কর্তৃপক্ষ। পরে তাদের অভিভাবকদের স্কুলে ডেকে পাঠিয়ে ফোন ফেরত দেওয়া হয়। একজন অভিভাবক এতই তার সন্তানের প্রতি বিরক্ত যে তিনি মোবাইল নিতেও আসেননি। ঘটনা ঘাটাল হেরিটেজ স্কুল, ঘাটাল বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয়ের। যদিও এই ছবি বলা যেতে পারে প্রতিটি বিদ্যালয়েরই। বিদ্যালয়ের প্রধান শিক্ষক পঙ্কজ ভূঁইয়া রীতিমতো ছাত্রছাত্রীদের মোবাইল আসক্তি এবং এই ধরনের আচরণকে অপসংস্কৃতি বলতে বাধ্য হয়েছেন। এই বিষয়ে প্রধান শিক্ষক বলেন, স্কুলে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের নিয়ে বৈঠক করা হয়েছে এবং বুঝিয়েও বলা হয়েছে। তিনি আরও বলেন, করোনার সময় অনলাইন ক্লাসের পর থেকেই মোবাইল আসক্তি আরও বেড়ে গিয়েছে। প্রধান শিক্ষক বলেন, এরা খেতে ভুলে যাবে, এমনকি পড়াশুনো করতেও ভুলে যাবে, কিন্তু মোবাইল ভুলবে না। জানা গিয়েছে স্কুলের মধ্যে কয়েকজন ছাত্রছাত্রী মোবাইলের রিল তৈরি করছিল। সেই সময় মোবাইলগুলি বাজেয়াপ্ত করা হয়। শুধু বিদ্যাসাগর স্কুল নয়, বেশিরভাগ ছাত্রছাত্রীদের মধ্যেই মোবাইল আসক্তি বেড়ে চলেছে। এর থেকে বড়রাও কিন্তু মুক্ত নয়। যে জিনিস বড়দের জন্য তৈরি বা বড়দের উপকরণ আছে, তার সহজেই বয়স সন্ধিতে দেখে সংস্কৃতি বিগড়ে যাচ্ছে অল্প বয়সীদের। অপরাধ প্রবণ হয়ে উঠছে তারা। এক অভিভাবক বলেন, সমস্ত অভিভাবকদের একত্রিত হয়ে কাউন্সেলিং করতে হবে, তবেই রিল আসক্তি কমবে। যদিও আমাদের দেশে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েই চলেছে, অথচ কেন্দ্রীয় বাজেটে মোবাইলের দাম কিছুটা কমেছে। ওয়াকিবহল মহল মনে করেন, ছাত্রছাত্রীদের মোবাইল আসক্তি কমানোর জন্য অভিভাবকদের কড়া ভূমিকা নিতে হবে। এখন দেখা যাচ্ছে বেশিরভাগ অল্প বয়সীদের পকেটেও অত্যন্ত দামি অ্যান্ড্রয়েড ফোন, যার অপব্যবহার হচ্ছে। হ্যাঁ, কারণ আমরা দেখছি কোভিডের সময়ে মোবাইলটা প্রয়োজনীয়তা অনেকটাই ছিল অনলাইন ক্লাসের জন্য, এবং সেই অভ্যাসটা একটা সেক্টরের কাছে রয়ে গেছে, আর পরবর্তীদের কাছে সেটা একটা প্রথা হয়ে গেছে। স্বভাবতই মোবাইলের প্রতি অ্যাডিকশানটা এতটাই বেড়ে গেছে, খাবার ভুলে যেতে পারে, বই ভুলে যেতে পারে, পড়া ভুলে যেতে পারে, কিন্তু মোবাইলটা ওদের ভীষণ দরকারি হয়ে গেছে। স্কুলে আমরা আমাদের এখানে সেটা পাচ্ছি, স্কুলেও মোবাইল নিয়ে আসছে ছাত্রছাত্রীরা। একদমই তাই। আমাদের এখানে যখন থেকে অফলাইন যখন শুরু হয়েছে, অফলাইন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ওদের মোবাইল আমরা বন্ধ করে দিয়েছি, বলে দিয়েছি। এরপরেও একটা সেক্টর স্টুডেন্টের মধ্যে মোবাইল অ্যাডিকশানটা এমন একটা জায়গায় লুকিয়ে ব্যাগের মধ্যে নিয়ে চলে আসছে বইয়ের সঙ্গে অথবা পকেটে। এখন আমরা তো আর উঁচু ক্লাসের ছেলে মেয়েদের ব্যাগ হাতাতে পারবো না বা পকেটে হাত দিয়ে ওটা বের করতে যাবো, এমন তো নয়। আমাদের বলতে হয়, বা বের করলে দেখতে পেলে আমরা তাদের থেকে মানা করে দিই, প্রথমে এক দুদিন সতর্ক করে দিই। কিন্তু এমন একটা পর্যায়ে, যে কদিন আগের ঘটনা, গত শুক্রবার দিনে আমরা বিরক্তির একটা জায়গায় পৌঁছে একটা জায়গা থেকে 4 জনকে মোবাইল সহ মোবাইল ধরলাম এবং মোবাইলগুলো আটকে দিয়েছিলাম। আটকে ওদের বললাম গার্ডিয়ান সঙ্গে এনে মোবাইল ফেরত নিতে। পরবর্তী সময়ে 3 জন গার্ডিয়ান এসেছেন এবং আমার উদ্দেশ্য হচ্ছে যে গার্ডিয়ানকে সচেতন করা, কারণ বাচ্চারা মোবাইল নিয়ে স্কুলে আসছে, গার্ডিয়ান হয়তো জানেন বা জানেন না, ফার্স্ট টাইম তাদেরও জানানো দরকার, এবং কেন স্কুলে এটার দরকার নেই সেটাও বুঝিয়েছি, এবং প্রত্যেকেই সায় দিয়েছেন এবং আমাদের পদক্ষেপকে সাধুবাদ জানিয়ে গেছেন। একজনের ক্ষেত্রে গার্ডিয়ান আমার পরিচিত, পরবর্তী সময় বাইরেই দেখা করে তিনি বলেছেন, এটা প্রশংসাই করেছেন, সঙ্গে এটা বলেছেন যে তার ছেলেকে 1 মাস অন্তর যেন মোবাইলটা না দিই। তিনি নিজে চেষ্টা করে এডিকশন কাটাতে পারেননি। আমি রেখেছি মোবাইলটা, তবে এতদিন মোবাইল আমরা রাখবো না, ছেলেকে দিয়েও দেবো, তাকে বলে দেবো। আসলে ছাত্রছাত্রীরা পড়তে আসে, তাদের সার্বিক ভালো হোক, আমাদের ক্যাম্পাসের মধ্যে এটাই চাওয়া। কিন্তু এরা মোবাইলটা এনে পড়াশোনার বাইরে অনেক কিছুই করে মোবাইলে, যেটা অপসংস্কৃতি এবং আমাদের ক্যাম্পাসের জন্য যেটা কাম্য নয়। ভেতরকার শৃঙ্খলা বজায় রেখে এবং ওদেরকে পাঠে মনোযোগী করার জন্যই আমাদের এই স্টেপ নেওয়া হয়েছে। শুধু তাই না, আমরা গতকাল ক্লাস 12-এর স্টুডেন্টদের নিয়ে 6th পিরিয়ডে থেকে আমরা বসেছিলাম, প্রায় 3 পিরিয়ড ধরে ওদের একজন জানিয়েছি কেন কাম্য নয় মোবাইল নিয়ে ঢোকা, সেটা বুঝিয়েছি। দূরবর্তী কারো যদি এখানে আসতেই হয় মোবাইল নিয়ে, স্কুল টাইমটা অফিসে জমা রাখতে বলেছি আমরা,
ইভেন বাড়ির সঙ্গে কন্ট্যাক্ট রাখতে হলে যেমন আমার নাম্বার অ্যাভেলেবেল, ক্লাস টিচারদের নাম্বার ওদের কাছে অ্যাভেলেবেল, সবটুকু দেওয়া আছে। বাড়িতে সেইভাবেই ওরা জানাতে পারবে, সেটা বলা আছে। করোনা পিরিয়ডে যখন অনলাইন ক্লাস হয় তখন থেকেই তারা মোবাইলের প্রতি একটা আসক্ত হয়ে গেছে। সেই আসক্তটা এখন এমন পর্যায়ে গেছে যেটা এখন 9, 10, 11, 12 সমস্ত ছাত্রছাত্রীরা তারা মোবাইলটা যে রিলস হচ্ছে সেই রিলস দেখে তারাও রিলস করার চেষ্টা করছে এবং তাদের এই মোবাইলের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে। তাই প্রত্যেক বাবা মাকে উচিত এর একটা কাউন্সিলিং করানো এবং আমি একজন অভিভাবক হয়ে আমি আমার ছেলে মেয়ে আছে তাদের কাউন্সিলিং করাবো এবং প্রত্যেক বাবা মাকেই বলবো যে তারাও আগামী দিনে এগিয়ে এসে তারাও ওই কাউন্সিলিং করা, ছাত্রছাত্রীদের আগামী ভবিষ্যৎ উজ্জ্বল করে উঠুক।